যে সময়টা গত হয়ে গেছে সেটাকে তারা ফিরিয়ে aante পারে না। Biz zamanı satın alamıyorsak demek ki o zaman bizim değildir, bize ait değildir. Tıpkı bu bedenimiz gibi bize birisi tarafından verilmiştir. সময়কে যেহেতু আমি কিনে নিতে পারছি না, সময়কে ফিরিয়ে আনতে পারছি না, ঠিক সেই রকম আমার এই সময়ের মালিক আমি না। ঠিক একইভাবে আমার যে দেহ সেটারও মালিক আমি নই, এটাকে থামাতে পারতেছি না। Ne zamana ne şu bedenimize sahip olabilmek için herhangi bir ücret ödemedik. Bunları bir yerden de satın almadık. আমি যে দেহের অধিকারী, যে সমস্ত নিয়ামত ভোগ করতেছি এগুলোর কোনোটাই আমি মালিক নই। এর মালিক আমি হলে তো আমি এগুলো ধরে রাখতে পারতাম। Ve bu sahip olduğumuz şeyleri hak edecek bir şey de yapmadık. Bu demek oluyor ki saydıklarımız bize biri tarafından emanet olarak verilmiştir. Bize ait değildir. যেহেতু আমি এগুলোর মালিক নই, সেহেতু এর যে আসল মালিক সে আমাকে এগুলা আমানত হিসাবে প্রদান করেছে। Bu emanetlerin sahibi olan Cenab-ı Hak'tır ve bu emanetlerini bir gün bizden geri alacaktır. Ve bu emanetleri doğru ve amacına uygun bir şekilde kullanıp kullanmadığımızı hesabını bizlere soracaktır. এই সকল নিয়ামতের যেগুলো আমরা অধিকারী হয়েছি কোনো রকমের কৃতিত্ব ছাড়াই, সেগুলো অবশ্যই এর আসল যে মালিক সেগুলো ফিরিয়ে নিবে এবং আমাদের কাছে যে সময় ধরে ব্যবহার করতে দিয়েছে আমরা সঠিকভাবে ব্যবহার করেছি নাকি এই আমানতে খেয়ানত করেছি সেটার হিসাব অবশ্যই আমাদেরকে দিতে হবে। Bugün elimizde kitaplarını okuduğumuz nice büyük alimler vardır. Hepsi en önemli eserlerini neredeyse gençken kaleme almışlardır. আপনারা অনেক আলিমের, অনেক স্কলারের বই পড়ে থাকেন, দেখবেন তারা তাদের এই সমস্ত মূল্যবান কিতাব, মূল্যবান যে কাজ সেগুলো উপহার দিয়েছে তাদের যৌবন বয়সের সেই সময়কে, সেই নিয়ামতকে ব্যবহার করে তারা এই ধরনের মূল্যবান কিতাব গবেষণা আমাদের জন্য রেখে গেছে। Mesela İmam Gazali Hazretleri en büyük usul kitabını 21 yaşında kaleme almıştır ve 51 yaşında vefat etmiştir. Siz o 100 yaşına yaklaşmış bir ihtiyardan yazıldığına inandığınız İhya-i Ulumuddin eserini 30 yaşında kaleme almıştır. আমরা ইমাম গাজালির কথা চিন্তা করতে পারি, উনি মাত্র 51 বছর বেঁচেছেন, কিন্তু ওনার যে কিতাবগুলো আমরা দেখি সেগুলো উনি 30-35 বছর বয়সের মধ্যেই দিয়েছেন। ইহয়া উলুমুদ্দিনের কথা আমরা স্মরণ করতে পারি, যখন তার বয়স 30 বছর তখন এই মূল্যবান কিতাব উনি শেষ করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন। İmam Gazali'nin hayatını yazdığı eserlere pay ederseniz günde 80 sayfa yazdığını görürsünüz. Acaba biz 80 sayfa okuyabiliyor muyuz? O 80 sayfa üretiyordu. দেখুন ইমাম গাজালি 51 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। উনি যতগুলা কিতাব রেখে গেছেন সেগুলোকে যদি আমরা এই সময় দিয়ে ভাগ করে বের করি তাহলে দেখা যাবে যে উনি প্রতিদিন 80 পাতা লিখেছেন। তো উনি যে 80 পাতা লিখলেন আমরা কি 80 পাতা দিনে পড়তে পারি? পড়তেছি কি? İmam Gazali Hazreti ömrü boyunca 507 kitap yazmıştır. Bir kütüphaneyi dolduracak kadar bir kitap değil mi? Bunlar da öyle sıradan kitaplar değil. Gazali kitaplarının isimlerinden dahi bir medeniyet kurabilirsiniz, inşa edebilirsiniz. এই যে ইমাম গাজালি 500 উপরে যে বই লিখলেন, এতগুলা বই একটা লাইব্রেরি গড়ে দিতে পারবে, এতগুলা বই যেটা দিয়ে আপনি একটা সভ্যতাকে দাঁড়া করাতে পারবেন, এমন একটা মূল্যবান লাইব্রেরি, পুস্তকের সমাহার উনি আমাদের উপহার দিয়ে গেছেন। Kendisine bu kadar kısa bir ömre bu kadar eser sırrını soranlara şöyle söylüyor İmam Gazali Hazretleri. Ben Allah'tan zaman içinde zaman istedim. Her doğamda dedim ki Rabbim hayat çok kısa ama yapacak çok iş var. Bana zaman içinde zaman lütfet ki kısa zamanda çok sayı sığdırayım demiştir. Tüm bunları genç yaşında yapmıştır. এখন প্রশ্ন হলো এই যে 500 উপরে উনি এসার বই রেখে গেলেন, এটা উনি কিভাবে করলেন? ওনাকে প্রশ্ন করা হতো, তখন উনি যে উত্তর দিতেন জবাব দিতে হলো Yani Rabbim bana zaman içinde zaman lütfet ki bu bütün istediklerimi gerçekleştirebileyim. হে আমার রব, তুমি আমাকে সময়ের মধ্যে সময় দাও যাতে করে আমি তোমার এই কিতাবকে ব্যাখ্যা করে আমি মানুষের কাছে উপস্থাপন করতে পারি। Hayat çok kısa ama yapacak çok iş var.
আমার জীবন খুবই সংক্ষেপ, কিন্তু আমাকে অনেক কাজ করতে হবে, অনেক কিছু পড়ার, অনেক কিছু লেখার, অনেক কিছু তুলে ধরার আছে। Mesela Fatih Sultan Mehmet Hazretleri İstanbul'u 21 yaşında fethetmiştir. Bu fetihle Roma İmparatorluğunu yıkmış, bir çağı kapatmış, yeni bir çağ açmıştır. সুলতান মোহাম্মদ ফাতিহ, যার সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিসও আছে ইস্তাম্বুলের কনস্টান্টিনিয়ার বিজয়ের সম্পর্কে। তো সেই সুলতান মোহাম্মদ ফাতিহ কত বছর বয়সে রোমান সাম্রাজ্যকে পরাজিত করে কনস্টান্টিনিয়া বা আজকের নামে ইস্তাম্বুলকে দখল করেছিলেন? তখন ওনার বয়স ছিল 21। Kur'an-ı Kerim'in ilk muhatapları da genellikle hep gençlerden oluşuyordu. Hz. Peygamber Aleyhisselatü Vesselam'ın gençlerin hep etrafında gençlerden bir topluluk vardı. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখি, ওনার চারপাশে আমরা অনেক যুবককে দেখতে পাই যারা কোরআনের প্রথম মুখাতাব ছিলেন। Siz ilim talebesi kardeşlerim, siz de hakikat yolunda olan gençlersiniz. Hakikatin yolunda olan gençler hayatlarını sanal alemlere mahkum etmezler. Hayatını sanal alemlere mahkum ederek hakikatten kopmak ve ömrü çürütmek bir gencin başına gelebilecek en yanlış işlerden birisidir. প্রিয় যুবক ভাইরা, আজকে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াতে পদচারণা করে আপনাদের মূল্যবান সময়কে, এনার্জিকে, আপনাদের যে আল্লাহ তাআলার নিয়ামত যৌবন, সেটাকে অযথা ব্যয় করবেন না। কারণ আপনারা ইলমের তালেবা, হাকিকাতের অনুসন্ধানকারী। কাজে হাকিকাতে পৌঁছতে hole, হাকিকাতের পথে চলতে হলে সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করা খুবই জরুরি। Öncelikle hayatımız programlı bir şekilde yaşamak zorundayız. Zaten Rabbimiz hayatımızı günde 5 vakit ibadet ile programlamış şekilde yaratmıştır. Ancak siz de ayrıca hiçbir saniyenizi boşa geçirmeyecek şekilde hayatınızı planlamak zorundasınız. আল্লাহ জাল্লে জালালু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করার মাধ্যমে সময়কে কিভাবে আমরা তানজিম করব, সময়কে কিভাবে সাজাবো, সেটা কিন্তু আল্লাহ তাআলাই শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। কাজেই আমাদের কোনো একটা মিনিটও যেন অযথা ব্যয় না হয়, সেভাবে এগুলোকে সাজানো আমাদের জন্য জরুরি। আমাদের সময়টাকে প্ল্যানিংয়ে নিয়ে আসা খুব জরুরি। Ayrıca boş bir zihin çok tehlikelidir arkadaşlar. O boşluğu dolduracak en kıymetli şey ise ilim, hikmet ve marifettir. Hiçbir zaman hiçbir ayrım yapmadan faydalı her bilginin peşinde koşmalıyız. Zihnimizi doyurmalı ve faydalı şeylerle doldurmalıyız. দেখুন, কোনো জায়গাকে যদি আপনি ফাঁকা রেখে দেন, এটা ফাঁকা থাকবে না। হয় ভালো কিছু দিয়ে, না হয় মন্দ কিছু দিয়ে সেটা পূরণ হবে। আমাদের যে জিহিন, এই জিহিনও কিন্তু সেরকম। এটাকে আপনি কি দিয়ে পরিপূর্ণ করতেছেন? উলুমের তালেবা হিসাবে, হাকিকাতের তালেবা হিসাবে আমাদের ইরফান, ইলম, হিকমা দিয়ে আমাদের এই জিহিনকে পরিপূর্ণ করতে হবে। না হলে এটা অন্য কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। কাজে যেখানে আমরা ইলম, ইরফান, হিকমা পাবো, সেটা আমরা গ্রহণ করব। Bunu teyit eden Hz. Peygamber Aleyhisselatü Vesselam bir hadis-i şerif var. Hepiniz biliyorsunuz, duymuşsunuzdur. Müminin kulağı cennete varıncaya kadar hayırlı söz işitmeye doymaz buyuruyor. আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, উনি বলতেছেন যে মুমিন জান্নাতে যাওয়া পর্যন্ত তার শোনার শেষ নাই, সে শুনতেই থাকবে। Sizler buna da ilim tahsil ediyorsunuz. Ömrünüzün en kıymetli vakitlerini bu çabaya sarf ediyorsunuz. Bu çabanız çok kutsal ve çok mübarek bir çabadır. আপনারা ইলমের তালেবা হিসাবে ইলমের পিছনে ছুটতেছেন, ইলম অন্বেষণের জন্য, হাকিকাতে পৌঁছার জন্য। এটা কিন্তু খুবই একটা মোবারক পথ, এটা একটা সুন্দর পথ। Hem ailenizin hem milletinizin hem de İslam ümmetinin sizin için çok büyük umutları vardır. আপনাদের জন্য, আপনার পরিবার, আপনার দেশ এবং উম্মাহ আপনার দিকে তাকিয়ে আছে। আপনার একটা ভূমিকা আছে। Geleceğimiz sizin üzerinizden inşa edilecek. Kendinizi asla hafife almayın ve hiçbir konuda ümitsizliğe kapılmayın. আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনারাই আগামী ভবিষ্যৎ এ দেশের, আপনার পরিবারের, এ দেশের এবং উম্মার ভবিষ্যৎ আপনারা, যুবকরা। Potansiyelinizin farkına varın, büyük düşünün, büyük hayaller kurmaktan asla çekinmeyin. Allah'ın sizde yerleştirmiş olduğu kabiliyetleri açığa çıkarmak için çabalayın. আপনাদের আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য
খুবই আলী হওয়া দরকার, ব্যাপক হওয়া দরকার। কোন অবস্থা আমরা যেন হতাশ না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পোটেনশিয়ালিটি দিয়েছে, এটা আমাদের বুঝতে হবে। সেই পোটেনশিয়ালিটিকে আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। Unutmayalım ki işimiz vaktimizden çok. Zamanımızı ve enerjimizi verimli ve etkili bir şekilde kullanmayı öğrenmek zorundayız. Dünya ve ahiret mutluluğumuz için planlı ve programlı yaşamayı öğrenmek zorundayız. আমাদের আয়ু খুবই স্বল্প, কিন্তু আমাদের কাজ অনেক। কাজেই আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে বাধ্য। এটা যদি না করতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হব। Sabahları öyle bir uyanın ki arkadaşlar, yapmayı dört gözle beklediğiniz bir şeyi gerçekleştirmek için uyanın. Sabahları yapmayı dört gözle beklediğiniz bir şeyi gerçekleştirmek için uyanın. Yani uyanmak için mutlaka bir sebebiniz olsun. Erken uyanmak için. সকালে খুবই শীঘ্রই আর্লি উঠে যাওয়ার জন্য আপনার রাত্রে থেকেই আপনি আপনার প্ল্যানগুলোকে সাজান, আগামীকাল আপনি কি কি করবেন, এবং সেটাকেই আপনার ঝিনে গেঁথে খুব ভোরে উঠে পড়ুন। Unutmayalım ki sadece dünyanın değiştiremediği insanlar dünyayı değiştirebilir. Sadece dünyanın değiştiremediği insanlar, yani dünyanın etkilenmediği, dünyadan etkilenmeyen insanlar dünyayı değiştirebilir. হ্যাঁ, দুনিয়া যে মানুষকে পরিবর্তন করতে পারে না, সেই মানুষই দুনিয়াকে পরিবর্তন করে। İmam Şafii Rahimehullah'tan iki sözle bitirmek istiyorum. Bunlar hem bir mümin için hem insan için hem de özellikle ilim talebesi için çok kulağa küpe olacak, hayata rehber edilecek iki vecize, iki söz. আমি আমার বক্তব্য শেষ করব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা দিয়ে। Birincisi, sen hak ile meşgul olmazsan batıl seni işgal eder. প্রথমটা হচ্ছে তুমি যদি হকের পথে না থাকো, হককে নিয়ে চিন্তা না করো, হকের পথে যদি মুজাদেলা না করো, বাতিল এসে তোমাকে বাতিলের পথে টেনে নিয়ে যাবে। İkincisi de el-ilmu ma nefa'a leysel-ilmu ma hufiza. Yani ilim fayda veren şeydir. Sadece ezberlenen şey değildir. ইলম এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকে সুন্দর করে, উপকার করে আমাদের জীবনে, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে। কিন্তু ইলম সেটা না যেটা আমাদের কোনো উপকারে আসে না। Beni sabırla dinlediğiniz için teşekkür ediyorum. Allah'a emanet olun. Bu programı tertipleyen, bize ev sahipliği yapan sayın rektörümüze, rektör yardımcılarımıza, kıymetli akademisyenlerimize ve siz kıymetli ilim talebelerine, kardeşlerimize çok teşekkür ediyorum. আজকে আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে আসার সুযোগ করে দেওয়া এবং এরকম একটা সুন্দর অডিয়েন্সের সামনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আতিথেয়তার জন্য এবং এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, আয়োজন করার জন্য সর্বাগ্রে মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমাদের তালেবা ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Şey